আমার নাম রিফাত। আমি মানিকগঞ্জের বাঘিয়া গ্রাম থেকে বলছি। আজকে আমি একটা আমার সাথে ঘটে যাওয়া ব্যাখ্যাহীন ঘটনা শেয়ার করলাম, ভালো লাগলে পড়ে শোনাবেন। ঘটনাটা ঘটে 2021 সালে। আগে আমি একটু আমার গ্রাম সম্পর্কে বলিনি। আমাদের গ্রামে জনবসতি ভালোই এবং বাড়িগুলোও পাশাপাশি, কিন্তু আমাদের গ্রামের পাশ থেকে একটা রাস্তা গিয়েছে। সেই রাস্তা গিয়ে 2 কিলোমিটার হাঁটার পর একটা বিশাল চক রয়েছে। চকটার নাম হচ্ছে ধারার চক। সেই চকটি বিশাল বড়। দিনের বেলাতে লোকজনে ভরপুর থাকে চকটায়, কিন্তু সন্ধ্যার পর কাউকে পাওয়া যায় না। চকটার মাঝখান দিয়ে একটা সরু রাস্তার মতো হাতাইল রয়েছে, যেটা দিয়ে লোকজন অন্য গ্রামে যেতে পারে। ওই চক সম্পর্কে এর আগে আমার চেনা জানা মুরব্বীদের কাছ থেকে অনেক গল্প শুনেছিলাম, কিন্তু সেগুলো আমি বিশ্বাস করতাম না। কিন্তু আমার সাথে ঘটনাটা ঘটে যাওয়ার পর আমি সত্যি এখন আর এসব ঘটনাকে মজা হিসাবে নিতে পারি না। যাই হোক, এখন আসি মূল ঘটনায়। যখন আমাদের গ্রামে বর্ষার পানি প্রায় শেষ হয়ে যাওয়ার মতো হয়, তখন আমাদের গ্রামের মানুষ ওই ধারার চকে ট্যাটা নিয়ে মাছ ধরতে যায়। আমিও যেতাম মাছ ধরতে। আমার সাথে ওই ঘটনা ঘটার আগে আমি প্রায় 5 বছর আগ থেকে মাছ মারি রাত্রিবেলায় ওই চকে। কিন্তু আমার সাথে সুপার ন্যাচারাল কোনো কিছুই ঘটেনি এবং আমি এমনিতেও ওইগুলোতে বিশ্বাস করতাম না। যাই হোক, একদিন আমাদের গ্রামে একটা অনুষ্ঠান হয়। রাতে সব লোকজন ওই অনুষ্ঠানে যায়, কিন্তু আমি ভাবলাম ভালোই হয়েছে, একা একা মাছ মারবো। পরে 10টার দিকে আমি গেলাম মাছ মারতে, হাতে টর্চ, একটা পাতিল আর একটা ট্যাটা হাতে নিয়ে। আগেই বলেছিলাম চকটা অনেক বড়, তাই আমি যেখানে গিয়ে মাছ মারছিলাম এবং যত দূর আমার টর্চের আলো পৌঁছেছে, আমি কাউকে দেখি নাই মাছ মারতে। আমি একাই মাছ মারছিলাম। 1 ঘন্টার মতো আমি মাছ মারছি, তখন হঠাৎ আমার কাঁধে কে যেন হাত দিল। পেছনে ফিরে তাকিয়ে দেখি আমার বন্ধু রাব্বি। প্রথমে তো আমি ভয় পেয়েই যাই। এমনি হঠাৎ করে পেছন থেকে কেউ ধরলে ভয় লাগাটা স্বাভাবিক, এবং জায়গাটাও বেশ নির্জন। আমি মুখ ফিরিয়ে যখন দেখতে পাই আমার বন্ধু রাব্বি, তখনই আমি বলি, কিরে তুই কখন এলি? আমি গত 1 ঘন্টা ধরে মাছ মারছি, কাউকে তো দেখলাম না। রাব্বি বলল, আগে বল, তুই ডরাস নাই? আমি বললাম, আরে ডরাবো কেন, তুই কি ভূত নাকি? রাব্বি বলল, ভূত হতেও পারি, এত রাইতে ভূত আসাটা অস্বাভাবিক কিন্তু না। এরপর কিছু কথোপকথন হওয়ার পর আমি রাব্বিকে আবারও বললাম, বন্ধু তুই কখন আসলি, বললি না তো? ও আমায় বলল, কেন, আমি তো অনেক আগেই এসেছি। ও যে মিথ্যা কথা বলছে সেটা ধরা খুবই সহজ। আমি বললাম, তুই যদি অনেক আগে এসে থাকিস তাহলে তোর পাতিলে মাছ কই? ও বলল, আমি কেন জানি, আজকে একটাও মাছ ধরতে পারছিলাম না। আমি আর ওকে প্রশ্ন করলাম না, কিন্তু নিজে মনে মনে চিন্তা করতে লাগলাম, ও আমার মিথ্যা বলতেছে কেন? আর আমি তো 1 ঘন্টারও বেশি সময় ধরে মাছ মারছি, কাউকে তো দেখলাম না। আর মাছ যখন মারতে আসছে, অন্তত লাইট তো জ্বালাবে না কি? লাইট জ্বালালে তো এমনিই বোঝা যাবে যে দূরে কেউ মাছ মারছে। যাই হোক, পরে আমি অন্যমনস্ক হয়ে পড়লাম। কিছুক্ষণ পরে আমি একটা সিগারেট ধরালাম এবং আমি রাব্বিকে বলতে গেলাম, রাব্বি সিগারেট খাবি? তখন দেখি রাব্বি আমার থেকে অনেক দূরে। কিন্তু এটা কিভাবে সম্ভব? ও তো আমার একটু পাশেই ছিল। আমি কিছুই বুঝতে পারছিলাম না, এত দূরে এক মুহূর্তে কিভাবে গেল? এতক্ষণ তো এখানেই ছিল। কিছুক্ষণ ভাবার পরে আমি আবার অন্যমনস্ক হয়ে পড়লাম। যখনই সিগারেটটা খাওয়া শেষ হয়, তখনই দেখি ও আবার আমার পাশে হাজির, কিন্তু এইবার তাকে কেমন জানি দেখাচ্ছে। আমি বললাম, রাব্বি সিগারেট খাবি? রাব্বি কোনো জবাব দিল না। আমি যখনই ওর দিকে লাইটটা ধরলাম, দেখি ওর চোখটা লাল হয়ে আছে। আমি বললাম, কিরে তোর চোখে কি হইল? এতক্ষণ না ঠিকই ছিল? তবুও কিছু বলল না। আমিও কিছু বললাম না। আমি ভাবলাম হয়তো কোনো বিষয় নিয়ে চিন্তা করছে। 2 ঘন্টা মাছ মারার পর ভাবলাম অনেক সময় হয়েছে, বাড়ি যেতে হবে। এমনিও 2 কিলোমিটারের মতো রাস্তা পার হতে হবে বাড়ি যাওয়ার জন্য। তারপর গোসল করে ঘুমাতে হবে। এই চিন্তা করে রাব্বিকে ডাক দিয়ে বললাম, ওই বাড়ি যাবি না? ও বলল না। পরে আমি আর কোনো কথা না বাড়িয়ে মাছ নিয়ে হাতাইলের দিকে রওনা দিলাম। এরপর যা হলো আমার সাথে, এটা আমি সারা জীবন মনে রাখবো। হঠাৎ করে রাব্বি আমার ঘাড়ে হাত দিয়ে আমাকে মাটির দিকে যেতে ধরলো। যেখানে যেতে ধরলো সেখানে পানি ছিল না বললেই চলে, ছিল কাদা।
আমি অপ্রাণ চেষ্টা করি উঠার, কিন্তু একটু ওঠার পর আর উঠতে পারি না। আমার নাক মুখ দিয়ে তখন কাদা মাখিয়ে গেছে। এই তো এরকম করতে করতে তারপর যে কি হয়েছে আমি জানি না। যখন আমার জ্ঞান ফিরে তখন দেখি আমি খাটে শুয়ে আছি। পাশে আমার মা আমাকে দেখছে আর কান্না করছে। জ্ঞান ফেরার পর কতক্ষণ আমার ব্রেন পুরো ব্ল্যাঙ্ক হয়ে যায়। পরে আস্তে আস্তে দেখি আমাদের বাড়িতে লোকজন ভর্তি হয়ে গেছে, আমাকে দেখতে এসেছে। এই সময় রাব্বিও আসে আমাকে দেখতে। আমি ওকে দেখার পর আমার সব মনে পড়ে গেল। পরে আমি ওর দিকে রেগে মারতে যাই যখন ওকে, তখনই সবাই মিলে আমাকে ফিরায় আর আমাকে বলল, তুই ওকে মারতে যাচ্ছিস কেন, ও কি করেছে? আমি পরে বললাম, ওই তো আমাকে কাদার মধ্যে চেপে ধরেছিল। এই কথা শোনার পর রাব্বি সহ আমার মা বাবা ওইখানে উপস্থিত সবাই আমার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। পরে আমার বাবা আমাকে বলল যে যেদিন আমি মাছ মারতে গিয়েছিলাম সেই দিন আমার বাবা যখন অনুষ্ঠান থেকে এসে জানতে পারে আমি একা মাছ মারতে গিয়েছি, তখন আমার বাবা আমার বন্ধু রাব্বিকে নিয়ে আমার কাছে যায়। কারণ আমার বাবা সুপারন্যাচুরাল জিনিসে বিশ্বাস করত। তাই সেই দিন আমার বন্ধু রাব্বিকে নিয়ে আমার কাছে যায় আমাকে খুঁজতে। রাব্বিকে নিয়ে যায় কারণ রাব্বি আমার ভালো বন্ধু। পরে আমার বাবা এবং আমার বন্ধু যখন ধারার চকে এসে লাইট ধরে তখনই দেখতে পায় একটা টর্চ লাইট পড়ে রয়েছে কয়েক ক্ষেত দূরে। পরে আমার বাবা এবং বন্ধু দৌড়ে ওখানে যায়। আমার বাবা এবং বন্ধুর ভাষ্যমতে তারা যা দেখতে পায় তা হলো ওইখানে গিয়ে তারা দেখে আমি নাকি আমার নিজের ইচ্ছায় কাদার দিকে আমার মুখ চেপে ধরেছিলাম, আবার উপরের দিকে উঠাচ্ছিলাম। পরে আমার বাবা এবং আমার বন্ধু আমাকে ধরার সাথে সাথেই আমি নাকি অজ্ঞান হয়ে যাই এবং বাড়ি আনার পর থেকে আমার প্রচণ্ড জ্বর ছিল টানা 3 দিন। আমি নাকি ঘুমের ঘোরেই শুধু কি যেন ভুলভাল বলছিলাম। আমি এসব শোনার পর খুব অবাক হয়েছিলাম এবং আমি কিছু সময়ের জন্য চুপ হয়ে যাই। ভাবতে লাগলাম, তাহলে আমাকে যে ধরার চোখে মারতে এসেছিল সেটা আমার বন্ধু না? তাহলে কি ছিল ওইটা? এর মানে আমার সাথে সেদিন ভয়ঙ্কর কিছু হয়েছিল, আমাকে মারার জন্য এসেছিল? এরকম প্রশ্ন শুধু আমার মনের ভিতর ঘুরতে লাগলো। কিন্তু একটা বিষয় ভেবে আমার খুব ভালো লাগছিল, সেটা হলো আমি বেঁচে আছি, আলহামদুলিল্লাহ আমি বেঁচে আছি। কিছুদিন পর যখন এক হুজুরকে জানাই এই ঘটনা, সে জানায় সেদিন একটা বদজিন আমাকে একা পেয়ে আমাকে মেরে কাঁচা মাছ খেতে চেয়েছিল। সে আরও বলল, সাধারণত জিনদের মধ্যে একটা জাতি থাকে যেটার নাম পিশাচ। আমাকে যে জিন মারতে এসেছিল সেটাও নাকি পিশাচ ছিল। পরে সে বলল আমি নাকি মারাও যেতে পারতাম, শুধু ভাগ্য ভালো ছিল সেদিন আমার বাবা এবং বন্ধু ঠিক সময় মতো আমার কাছে এসেছিল। এটাই ছিল আমার সাথে ঘটে যাওয়া ভয়ঙ্কর একটি অভিজ্ঞতা। ভালো থাকবেন সবাই। আমি সৈয়দ রাকিব হাসান, রংপুর জেলার পীরগঞ্জ থানার অন্তর্গত কোনো এক গ্রাম থেকে বলছি। আমার সাথে ঘটে যাওয়া একটি কথা আপনাদের জানাতে চাই। আমি সেবার এসএসসি পরীক্ষার্থী, 2017 সালে। সামনে পরীক্ষা থাকার কারণে মাঠে খুব একটা খেলতে যেতাম না। তখন সবে সন্ধ্যা, বাজার থেকে ঘুরে এসে বাড়ির দিকে যাচ্ছি। হঠাৎ করে দেখলাম একটা বড় কালো সাপ আমাকে ক্রস করে বাঁদিকে চলে গেল। আমার খুব ভয় লাগলো। মোবাইলের ফ্ল্যাশ লাইট অন করে দৌড়ানো শুরু করলাম। অনেক দূর আসার পর থামলাম। দেখি প্রায় বাড়ির কাছে চলে এসেছি। ক্লান্ত শরীরে হাঁটতে শুরু করলাম। মনে হলো পাশে কি যেন খসখস শব্দ করছে। মোবাইলটা ঘুরিয়ে দেখি ওই সাপটাই শব্দ করছিল পলিথিন মুখে নিয়ে। সেটা দেখে আমার মাথা ঘুরে গেল। আবার দৌড় দিয়ে বাড়িতে আসলাম। মাকে খুলে বললাম। মা সব শুনে বলল, চিন্তা করিস না, কাল তোকে একজন ওঝার কাছে নিয়ে যাব। বলে রাখছি, আমাদের গ্রামের পাশে একজন খুব নামকরা ওঝা আছে। পরের দিন সকালে মা আমাকে নিয়ে তার কাছে গেল। ওঝার সামনে আমাকে নিয়ে যাওয়া হলো। উনি আমাকে দেখেই কেমন যেন করা শুরু করলো। আরও আশ্চর্য হলাম, উনি আমাকে বারবার বলছে, বাবা তুমি আমার মাথায় একবার হাত বুলিয়ে দাও বাবা। আমি কিছু না বুঝে তাই করলাম। উনি আমাকে বাহিরে যেতে বলল, মা ভেতরে থাকবে। মা আর ওনার মধ্যে কি কথা হলো আমি জানি না। তারপর মা আমাকে ওনার ওখান থেকে বাড়িতে নিয়ে আসলেন। সেদিন রাতে ঘুমাবো এমন সময় মা আমাকে বলল,
বাবা রাকিব, এই ঘরে এসে ঘুমা, আজ তুই আমার সাথেই থাকবি। বুঝতে পারলাম না এতদিন পর মা আমাকে আজ তার সাথে ঘুমাতে কেন বলল। একটু বড় হওয়ার পর থেকেই আমি আলাদা ঘরে ঘুমাতাম। আজ আমার মায়ের কি হলো? কিছু না জানতে চেয়ে মার কাছেই গেলাম ঘুমানোর জন্য। ঘুমিয়েছি, হঠাৎ মায়ের চিৎকারে ঘুম থেকে উঠে পড়লাম। আমি ওঠার সাথে সাথে বাবাও উঠেছে ঘুম থেকে। তারপর বাবা মাকে বলল, কি হয়েছে? মা শুধু সাপ সাপ করে চিৎকার দিচ্ছে। আমি হতবাক হয়ে এসব দেখছি। আমার বাবা বারবার আমাকে বলছে, কই সাপ নাই তো, হয়তো স্বপ্ন দেখেছো, দেখো কোথাও সাপ নাই। বাবা ঘরের সব লাইট জ্বালিয়ে দিল। আমার মা বলছে, মা দেখে যে আমি যেখানে শুয়ে আছি সেখানে একটা সাপ আমার গায়ে পেঁচিয়ে আছে। রাতে আর ঠিক মতো ঘুম হলো না। প্রতি রাতেই তখন আমি আমার মার কাছেই ঘুমাই, আর প্রতি রাতেই মা সাপ সাপ বলে চিৎকার করে। কয়েকদিন পরে আমরা আবার সেই ওঝার কাছে গেলাম। উনি এবার একটা গাছের শিকড় দিলেন মাকে, আর ওটা তাবিজ বানিয়ে গলায় বাঁধতে বললেন। মা রীতিমতো তাই করলো। সেদিনই মা ওই গাছের শিকড় তাবিজ বানিয়ে গলায় পরলেন। সেদিন রাতে আর কোনো সমস্যা হলো না। তারপরেও কিছুদিন সমস্যা হয়নি। সবাই প্রায় সব ঘটনা ভুলেই গেছে। আমার তখন এসএসসি পরীক্ষার বাকি আর কয়েকটা দিন। রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, হঠাৎ চোখে পড়ল আবার সেই সাপটাকে। আমার থেকে কিছুটা দূরে আমার দিকে ফনা তুলে দাঁড়িয়ে আছে। অনেক দিন পরে আবার সেই সাপ দেখে কেমন যেন লাগছিল। আমি তাড়াতাড়ি বাড়ির দিকে যাওয়া শুরু করলাম। জোরে জোরেই হাঁটছিলাম। হঠাৎ আমার পায়ে কি যেন নরমের মতো লাগলো। পায়ের দিকে তাকিয়ে দেখি সেই সাপ আমার পা পেঁচিয়ে শরীরের উপর দিকে উঠছে। কিছু বুঝতে পারলাম না। গায়ের জোরে দৌড়ানো শুরু করলাম ওই অবস্থায়। কিছুক্ষণ পর পৃথিবীর সবচেয়ে যন্ত্রণাকর ব্যথা অনুভব করলাম। দৌড়াতে আর পারিনি। এরপর আমি মাটিতে পড়ে যাই। দেখি সাপটা আমার পা থেকে সরে চলে যাচ্ছে, আর আমার পায়ের নিচের দিকে একটা ক্ষত, সেটা ছুঁয়ে ছুঁয়ে রক্ত পড়ছে। কিছুক্ষণ সাহায্যের জন্য চিৎকার করলাম রাস্তার পাশে, কেউ সাহায্য করলো না। তারপর আর কিছু মনে নেই। জ্ঞান ফেরার পর দেখলাম জ্যোৎস্না রাত, চারিদিকে মানুষ। আমাকে সবাই বাড়ির মধ্যে একটা চৌকিতে রেখেছে, আর সবাই আমার চারপাশে। পরে শুনতে পাই সাপটাকে মেরে ফেলা হয়েছে। সাপ নাকি আমাকে কামড়ায়নি, শুধু আমার শরীর পেঁচিয়ে ধরেছিল, আর আমি নাকি অজ্ঞান হয়ে পড়েছিলাম রাস্তার পাশে। অনেকে দেখার পর অনেক মানুষ একত্র হয়ে সাপটাকে মেরে আমাকে বাড়িতে নিয়ে যায়। কিন্তু এখনও মাঝে মাঝে আমি সাপটাকে দেখি, যেখানে সেখানে, স্বপ্নে বাস্তবে। তবে আগের মতো এখন আর আমার ধারের কাছে আসে না ওটা।